আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে লাউয়ের প্যাকেট, আমি এই প্যাকেট থেকে লাউয়ের বিচিগুলা আমি এগুলা কেটে আগে একটা পাত্রের মাঝে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। কিন্তু আমি লাউয়ের বিচি লাগাবো এখানে রাত্রে। এই যে এখানে আমি যে মাদাটা করে নিলাম, এখানে আমি গোবর সার জৈব সার সম্পূর্ণ দেওয়া আছে। মাদাটা কিন্তু আপনারা উঁচ করে নিতে হবে, মাদা ন্যাস হইলে, কারণ এখন যেহেতু বর্ষাকালে আপনার যদি লাউ লাগাইতে হয় মাদাটা উঁচ করে নিতে হবে, কারণ পানি জাগি গেলে সেখানে লাউ গাছটা মারা যাবে। তাই আপনারা এইভাবে মাদা উঁচ করে নিয়ে লাউয়ের বিচিগুলো আগে প্যাকেট থেকে কাটবেন, কাটার পরে একটা পাত্রের মাঝে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিজিয়ে রেখে এরপরে আপনারা বিচিগুলা এনে লাগাই দেবেন। বেশি লাগাইতে হবে না, প্রতিটা মাদার মাধ্যমে আপনি তিনটা করে লাগাই দিলে হবে। এই যে আমি এখানে লাগাবো, তারপরে এখানে লাগাবো, এখানেও লাগাবো। এই যে পাশে দিয়ে আমার এখানে আছে টপ লেডি পেঁপে, এবং কি এখানে বেগুন আছে, এবং কি এখানে আছে আপনার এই সিম। এই যে সিম গাছ, আপনারা অনেক সময় দেখা যায় সিম গাছ যখন সিম ধরা শেষ হয়ে যায় সিম গাছকে কেটে ফেলে দেন, কিন্তু কেটে ফেলা লাগবে না। সিম গাছকে আর কেটে ফেলা লাগবে না, সিম গাছের মাঝামাঝি কেটে সেখানে একটু গোবর মাটি দিয়া বেঁধে দিবেন। গোবর মাটি দিয়ে বেঁধে দিয়ে সেখানে আপনারা যখন রেখে দিবেন একটু পানি দিবেন। এই যে এখানে আমি গোবর সার দিয়ে যখন পানি দিছি, এই যে দেখেন এখন কত সবুজ হয়ে গেছে পাতাগুলা, নতুন পাতা আসতেছে। নতুন পাতা এসে এখানে আবার সিম ধরতেছে, ফুল দিতেছে। তাইলে আমার আগাম সিম, আমি মানে এটার আগাম সিম বলা হয়। সিম গাছ কাটা লাগে না, সিম গাছ কাটার কোনো প্রয়োজনে আসে না। আর বিশেষ করে আপনারা এই লাউর বিচি যখন লাগাবেন, লাউর গাছ যখন উঠবে, যখন আপনারা গাছগুলো উঠবে তখন আপনারা সেখানে গাছকে কিভাবে আপনারা সাঙ্গে উঠাই দিবেন সেই ব্যবস্থা নেবেন। কিন্তু লাউ লাগাইবার, লাউর বিচি লাগাইবার যে মাদাটা করবেন এটা এরকম উঁচ করে নেবেন। এরকম উঁচ করে নিয়ে মাটিগুলারে আপনারা দোআঁশ মাটি করে নিতে হবে। নিচে যে গোবর সার দেবেন এগুলারে ভালো করে মিশ্রিত করে নিতে হবে। মিশ্রিত করে নিয়ে আপনারা এই লাউর বিচি লাগাবেন। আমার এখানে এটা হলো লাল তীর, আমি লাল তীর কোম্পানির লাউর বিচি আনলাম। দেখি এখন এটা লাগাই। মানুষে অনেকে বলে যে লাল তীর কোম্পানির লাউর বিচিগুলা ভালো। আমি জানি না, আমি কখনো লাগাই নাই, এই প্রথম আমি লাগাইতেছি। দেখি, আপনারা তো সবসময় আমার ভিডিওগুলো দেখেন, ভবিষ্যৎবাণী আমার কি আছে ভাগ্যে, সেটা হইলো সব আল্লাহ তাআলার মেহেরবানি। তাই আমার কৃষি ভাইদেরকে, আমার মাদেরকে, বোনদেরকে, সকলকে আমি আহ্বান জানাতেছি, আপনারা চাষাবাদ করুন, ঘরে বসে থাকার সময় নয়। কারণ আপনারা চাষাবাদের মাধ্যমে আপনাদের নিজেদের খাদ্যের চাহিদাটা মিটাতে পারবেন। সকলকে সেই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।